এক নম্বর কাজ কল্যাণের দিকে থাকবে, 2 নম্বর কাজ ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, 3 নম্বর কাজ ভালো 2 নম্বর কাজ ভালো কাজে আদেশ প্রদান করবে, 3 নম্বর হলো অন্যায় কাজে বাধা প্রদান করবে। এখন অন্যায় কাজে আপনি যদি বাধা দিতে যান, এখানে যদি একটা নাচ গান হয়, বাধা দিতে হবে কি হবে না? অবশ্যই। একা একা যাবেন? দলবদ্ধভাবে। হ্যাঁ, انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। তরুণ বৃদ্ধ যারা আছে সব একসাথে বের হয়ে যাও, জিহাদ করো, জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো, যদি তোমরা জ্ঞানী হও। নির্বুধ পাগল ছাগলের কাজ নাই এখানে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাকে সঠিক একটা সংগঠনের সাথে থাকতে হবে, বিশেষ করে যৌবনকালটাকে কাজে লাগাতে হবে। সংগঠনের সাথে যদি আপনি সম্পৃক্ত না থাকেন, একা একা যদি চান তাহলে গাঞ্জা টানবে, দলবদ্ধভাবে তার টানা যায় না, ঠিক নেই। সংগঠনের সাথে আপনাকে থাকতে হবে, সময় দিতে হবে, কাজ করতে হবে। প্রিয় ভাইরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, এইভাবে আপনাকে আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কি করেছিলেন, সংগঠন করেছিলেন, হিলফুল ফুজুল, সমাজ থেকে সমস্ত অপকর্মগুলো কি করার জন্য, দুর্বৃত্ত করার জন্য। আপনি একা একা এটা সম্ভব হবে না। হবে? সংগঠন করবেন, যারা সংগঠন করছে তাদের সহযোগিতা করবেন, অন্যায় দেখলে বাধা দিবেন না মনে হয়? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, ইয়াকুল মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমরা অন্যায় দেখো, অত্যাচার দেখো, হাত দিয়ে বাধা দাও, এটা 1 নম্বর ইমানদারের পরিচয়। আল্লাহু আকবার বলেন। কোন গান বাজানো হবে? কথা বলেন না কেন? হবে? আমরা তো বিগত 16টা বছর মাহফিল করতে পারি নাই, তারা বিজয় মেলা দিয়ে এমন ভাবে মাসকে মাস লোহাগাড়া থানার একেবারে পাশেই তো দিয়েছিল, মনে আছে না নাই? মাসকে মাস তারা নর্তকী দিয়া নাচন দিয়েছে, ঠিক কিনা বলে? গান বাজনা করেছে, অত্যাচার জুলুম, অত্যাচার জোয়ার আড্ডা কেনা করেছে, জেনার আড্ডা কেনা করেছিল তারা, ঠিক কিনা কও? আমরা কোনো বাধা দিতে পারি নাই, পারছে নাকি? আমার নির্ধারিত বিষয় হলো কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনের প্রয়োজনীয়তা। সংগঠন ছাড়া সমাজের যত অন্যায়, অত্যাচার, অবিচার আছে, সংগঠন ছাড়া কোনো অবস্থাতেই এটাকে দূরীভূত করা সম্ভব নয়। আপনাকে একত্রিত হতে হবে, বিশেষ করে সমাজের যুব সমাজকে একত্রিত হয়ে সমাজের যেই অপকর্ম আছে, সমাজের যেই মাদক আছে, অন্যায় আছে, অবিচার আছে, অত্যাচার আছে, সব কিছুকে দূরীভূত করতে হলে আপনার সমাজের যুব সমাজকে একত্রিত হতে হবে, ঠিক কিনা বলেন? যেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে তখন নবুয়ত পান নাই, তিনি তখন নবী হন নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত আসেনি তার কাছে। সিলেক্টেড বা প্রস্তাবিত নবী ছিলেন। আল্লাহ তাআলা ওনাদেরকে জন্মের আগে থেকেই, পৃথিবী সৃষ্টির আগে থেকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে নির্ধারণ করেছেন। কিন্তু নবুয়ত দান করেছেন কখন? দায়িত্ব দিয়েছেন কখন? 40 বছর বয়সে। এখানে অনেকে এটা নিয়ে কি গন্ডগোল করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, নবুয়তের আগে নবী ছিলেন না। না, নবী ছিলেন, নবী সিলেক্টেড ছিলেন, উনি নবী হবেন সেটা আল্লাহর ইলমে ছিল, নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, তবে দায়িত্ব দেন নাই। দায়িত্ব দিয়েছেন কখন?
40 বছর বয়সে। তাহলে তিনি সমাজের অন্যায় অত্যাচারগুলো যখন দেখতেছিলেন, সহ্য করতে পারছিলেন না। এলাকার যুবক শ্রেণীর মানুষগুলো নিয়ে, এলাকার যুবকদেরকে নিয়ে তিনি একটা সংগঠন করেছিলেন। সংগঠনের নাম কি? আলহামদুলিল্লাহ, আপনাদের জানা আছে। সংগঠনের নাম কি? এই হেলফুল ফুজুল। এই সংগঠনের মাধ্যমে যুবক শ্রেণীদেরকে একত্রিত করে সমাজকে সংস্কার করেছিলেন। একটি কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আজকেও আপনাকে আমাকে এলাকার যদি কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে একত্রিত হতে হবে। বিচ্ছিন্নভাবে কোনো অবস্থাতে কল্যাণমূলক সমাজ গঠন করা সম্ভব নয়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সুবহানাল্লাহ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতরে একটি দল থাকা দরকার, উম্মাহ থাকা দরকার। কে বলছেন? আল্লাহ। চিল্লে বলে না, কে বলছেন? দলের কথা কোরআনে আছে না নাই? সংগঠনের কথা কোরআনে আছে না নাই? সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে সংগঠনের কথা বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে একটি উম্মাহ থাকতে হবে, দল থাকতে হবে। বাবারে, তোমার এই সাউন্ডগুলো একটু বাড়াও না, প্রয়োজন এটা বন্ধ করে দাও, ওই দুইটা চালাও। বেস দিছে বড়, বট বট করতেছে, চিকন করো না, আওয়াজ চিকন করা যায় না এটাতে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে একটা দল থাকা দরকার। আবার দলটা কেমন হবে সেই ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। শুধু দল থাকলে হবে না, বিভিন্ন দল হবে, সেটা আল্লাহর ইলমে আছে না নাই? দলের কোনো অভাব আছে নাকি? কথা কোন আছে? নাই। এই দল সেই দল, কত দল আছে, আল্লাহর দল হতে হবে, ঠিক কিনা কও? তুমি সংগঠন করবে, সামাজিক সংগঠন, যেই সংগঠনের নেতা কর্মী সহ সমস্ত সদস্যদের চরিত্রটা কেমন হবে, সেই চরিত্র সহ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পয়গম্বর নবুয়তের পূর্বে 17 বছর বয়স থেকে শুরু করে এলাকার যুব সমাজকে একত্রিত করে, যেমনিভাবে যুব সমাজকে একত্রিত করে মক্কার সমস্ত অন্যায় বিচারগুলো দূর করার জন্য চেষ্টা করেছিলেন, আজকে আমাকে এইভাবে, আপনাকে আমাকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় এইভাবে একটা একটা যুব সংগঠন করতে হবে। সেই সংগঠনের কাজ কি হবে? ইয়াদউনা ইলাল খায়র। এক নম্বর কাজ হবে মানুষগুলোকে কল্যাণের পথে ডাকবে। এখন তো যেই সংগঠন দেখা যায়, যেই দল দেখা যায়, আল্লাহ তাদের নিজের চরিত্র ঠিক নাই, নিজেরও কল্যাণের পথে নাই, মানুষকে তো কল্যাণের পথে ডাকা যাবে না, ঠিক না? প্রথমে নিজেকে কল্যাণের পথে প্রতিষ্ঠিত করতে হবে। কল্যাণটা কিসের কল্যাণ হবে? কোন জাতের কল্যাণ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকটি আয়াতের ভিতরে বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, সমাজের প্রান্তিক
স্কেলের মানুষগুলোর খোঁজ খবর নেবে, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, কার ঘরে পোশাক আশাক যথাযথ নাই, কে সুন্দরভাবে চলতে পারে, কে চলতে পারে না। ওই সমাজের যে কল্যাণমূলক সংগঠন থাকবে তাদের প্রধান কাজ হলো এটা। কোন বাড়ির ছেলেরা টাকা পয়সার অভাবে পড়ালেখা করতে পারে না, পড়ার বয়সে কোন বাড়ির ছেলেটাকে দোকানে কাজ করার জন্য দিয়ে দিয়েছে অভাবের কারণে, ওই সংগঠনের সমস্ত সদস্য যারা থাকবে তাদের 1 নম্বর কাজ হলো খুঁজে খুঁজে এলাকায় এরকম দুস্থ গরিব পরিবারগুলো খুঁজে খুঁজে বের করবে। কার ঘরে চাকরি নাই চাকরির ব্যবস্থাকরণ করবে, কার ঘরে সন্তান কর্মক্ষম আছে কিন্তু কর্মের অভাবে সে বেকার হয়ে আছে, তাকে কারের ব্যবস্থা করে দেবে, কাজের ব্যবস্থা করবে, কর্মসংস্থান তৈরি করবে, আর্থিক প্রতিষ্ঠান তৈরি করবে। এরকম আর্থিক প্রতিষ্ঠানগুলো তৈরি করার পর ওই সমাজের লোকগুলোকে, বেকার ছেলেগুলোকে ওই আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে দিয়ে তার অন্যের ব্যবস্থা করে দেবে, অর্থের ব্যবস্থা করে দেবে, টাকা পয়সার যাতে অভাব না হয় সেই ব্যবস্থা করে দেবে ওই সংগঠন। কল্যাণের পথে মানুষগুলোকে ডাকবে, কোরআনের পথে মানুষগুলোকে ডাকবে, দুনিয়ার কোন দলের দিকে ডাকবে না। যেই দল, যেই দলের নেতা, যেই দলের কর্মকাণ্ড আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায় সেই দিকে ডাকবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কল্যাণকে 2 ভাগে ভাগ করেছেন। ইয়াদউনা ইলাল খাইর, খাইর মানে হলো কল্যাণ, কল্যাণকে 2 ভাগে ভাগ করেছেন। 1 ভাগ হলো দুনিয়ায় আর 1 ভাগ হলো আখিরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আছে না নাই? আল্লাহ তো আমরা তো প্রতিদিন দোয়া করি, করি কি করি না? কি করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ এমন কল্যাণ তুমি কামনা করতে পারবে না যেই কল্যাণ করলে পরে, যেই কাজ করলে পরে তোমাকে জাহান্নামের আগুনে যেতে হয়। দেখেছেন শর্ত আছে না নাই? দুনিয়াতে এমন বেশি কল্যাণ চাইও না যেই কল্যাণের কারণে জাহান্নামে যেতে হয়। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কারণ জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনগুলোকে সাজিয়েছেন, জাহান্নামের আগুনের ইন্ধন জুগিয়েছেন, লাকড়ি বানিয়েছেন মানুষকে দিয়া এবং পাথরকে দিয়া। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। জাহান্নামের আগুনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়ে জ্বালাবে। কোন মানুষগুলো দিয়ে জ্বালাবে? যে মানুষগুলো দুনিয়ার কল্যাণ কামনা করতে গিয়া আখিরাতের কল্যাণ ভুলে গেছে, দুনিয়াবি চিন্তা করতে করতে আখিরাতকে ঝেলে ফুড়ে শেষ করে দিয়েছে। সেরকম কিছু মানুষ আছে না নাই? আছে না? তাহলে মুসলমানের ভিতরে এরকম কিছু মানুষ আছে না নাই? এখানে মুসলমানকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? বর্তমান পৃথিবীতে যে মুসলমানগুলো আছে মুসলমানগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। মডার্ন মুসলিম, পোস্ট মডার্ন মুসলিম, 2 নম্বর সেকুলার মুসলিম, 3 নম্বর হলো ইসলামী ভাবধারার মুসলিম। কয় শ্রেণীর হলো? 3 শ্রেণীর মুসলমানের ভিতরে প্রথম শ্রেণী হলো পোস্ট মডার্ন বা পোস্ট মডার্ন।
পোস্ট মডার্ন মুসলমানগুলো হলো তারা আল্লাহকেও সিজদা দেবে, আল্লাহকেও বিশ্বাস করবে, আবার বিজ্ঞানের যুক্তিও মানবে। যুক্তি দ্বারা যা প্রমাণিত হয়, বিজ্ঞান দ্বারা যা প্রমাণিত হয় তাহাই সত্য, এর বাইরে আর কিছু নাই। যুক্তি দিয়ে মুক্তি পেতে চায়, যুক্তি দিয়ে মুক্তি পেতে চায়, সেজন্য তারা মসজিদে গিয়ে সালাত আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার সেখান থেকে বের হয়ে ইসলাম বিরোধী রাজনীতিও করে, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তারা হলো মডার্ন মুসলিম, পোস্ট মডার্ন মুসলিম। মসজিদে গিয়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। আবার দুনিয়াতে এসে বলে অমুক নেতার সৈনিক, এক হয়ে যাও, আছে না নাই? এইদিকে মসজিদে গেলে আল্লাহর নাম ঘোষণা করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমার আইন ছাড়া আর কারো আইন মানি না। আবার মসজিদ থেকে বের হয়ে বলে আল্লাহর আইন মানি না, মানব রচিত আইন মানি। এরকম কিছু মুসলমান আছে না নাই? ওদেরকে বলা হয় পোস্ট মডার্ন মুসলিম। 100% জাহান্নামী। 100% কোথায়? জাহান্নামে যাবে। আরেক শ্রেণী আছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়ায় চাঁদ, এই আকাশ, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, আল্লাহর ইবাদত করার দরকার নাই, জন্মগতভাবে মুসলমান। এরকম কিছু আছে না নাই? আরেক শ্রেণীর আছে না না না, কোনো কিছু মানি না, আল্লাহ যা দিয়েছে কোরআন এবং রাসূলুল্লাহর জবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর জবান ছাড়া কিছু মানি না, ইসলাম ছাড়া অন্য কোনো আইন আমি মানতে রাজি নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেই দলটা বানাবে, যেই দলটা করবে, সেই দলের কাজ হবে এটা, ইয়াদউনা ইলাল খায়র, ইয়াদউনা। তুমি যদি কল্যাণের পথে মানুষকে ডাকো, দুনিয়াবি কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, তাহলে কি করতে হবে? আরো দুইটা কাজ তোমাকে করতে হবে। ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করতে হবে। কল্যাণকর যে কাজগুলো আছে সেগুলাকে তোমাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা তোমাকে চালাতে হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যত অন্যায় আজকে আছে, অত্যাচার যত আছে, সবগুলোকে তোমাকে নিষেধ করতে হবে। এই কথা কার? অর্ডারটা কার? আল্লাহ। তাহলে অন্যায় কাজের বাধা দেওয়া, সৎ কাজের আদেশ করা একা একা করলে চলবে নাকি? নাকি সংগঠন করতে হবে? সংগঠন করে দলগতভাবে আসতে হবে। একা একা চেষ্টা করে আপনি কোনো দিন ফলপ্রসূ করতে পারবেন না, কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাকে একটা দল করতে হবে। অনেকে বলে ইসলামে কি দলের কথা আছে নাকি? দল করা ফরজ। দল করা কি? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, সব এর চাইতে বড় ফরজের নাম হলো দল করা। কারণ আল্লাহ নামাজ পড়তে বলেন নাই, নামাজ কায়েম করতে বলেছেন। আপনি যদি এখন নামাজ কায়েম করতে যান, নামাজ প্রতিষ্ঠা করতে চান, তাহলে একা একা কি কোনোদিন সম্ভব হবে? কথা বলেন না কেন? হবে? যদি একা একাটা সম্ভব না হয়, তাহলে কি করতে হবে? আপনাকে দল করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়ত দিলেন, একটানা 2 থেকে 3 বছর গোপনে রাখলেন। ঠিক কিনা বলেন? গোপন রাখছেন না নাকি? এসেই বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এসব ছাড়াও, মূর্তি ভাঙো, ফেলে দাও।
আমি আল্লাহর নবী হয়ে এসেছি, এরকম বলছে নাকি? বলেন নাই। তিনি গোপনে দাওয়াত দিলেন। সর্বপ্রথম মুসলমান হলেন মহিলাদের ভিতর থেকে। আল্লাহু আকবার। সর্বপ্রথম মুসলমান হলেন কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই মহিলাকে আল্লাহ তাআলা সালাম পাঠান, চারটিখানি কথা নাকি? দিন কায়েমের জন্য মহিলাদের অবদান আছে না নাই? ও মা বোনেরা, আপনাকেও দল করতে হবে, আপনাকে আপনার পর্দার ভিতর থেকে থেকে আপনাকে দ্বীনের দাওয়াত দিতে হবে, সমাজে সংগঠন করতে হবে, সামাজিক সংগঠন তৈরি করতে হবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর ঈমান আনলেন হযরতে আলী। আল্লাহু আকবার। কে আনলেন? আলী। এখনো কি প্রকাশ পেয়েছে নাকি ঈমান? না না না, এখনো গোপন। এরপরে ঈমান আনলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে আস্তে 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 করে 3 বছর দাওয়াত দিলেন। কয় বছর? 3 বছরে মাত্র 53 জন মুসলমান হলো। কয়জন? কয় বছরে? আপনি আর আমি এখন যদি বলি না একা একা নেমে যাব দ্বীনের জন্য, আমি সমাজকে পরিবর্তন করব, পারবেন না। সমাজকে পরিবর্তন করতে হলে আপনাকে একটা দল করতে হবে, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বেও একটা সংগঠন করেছেন, দল করেছেন। নবুয়তের পর তিনটা বছর সংগঠন করেছেন, ঠিক কিনা বলেন? এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। কোথায় ঢুকিয়ে দেওয়া হলো? জেলখানার ভিতরে ঢুকে গেল। তিনটা বছর জেলখানার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জন মুসলমান, ওদেরকে বের করার জন্য 5 জন মুসলিম তৎকালীন আমলের আবু জেহেলের মন্ত্রী ছিলেন। তারা প্রথমে একজন গেল, একজন গিয়ে বললেন মুহাম্মদকে বের করতে চাই। না না, হবে না। তিনি আরেকজনকে ডাকলেন, তারা মিলে 5 জন হলেন। 5 জন মিলে একটা সংগঠন তৈরি করেছেন। আল্লাহু আকবার। কারণ মুহাম্মদকে মুক্ত করতে হলে সংগঠন ছাড়া একা একা আবু জেহেলের হাত থেকে মুক্ত করা যাবে না। একা একা মুক্ত করা। ওরা 5 জন গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানা থেকে বের করলেন। হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া, বখতার ইবনে হিশাম, এরকম ওরা 5 জন মিলে একটা সংগঠন করলেন। সংগঠন করে পরামর্শ করলেন। পরামর্শের ভিত্তিতে তারপরের দিন সকালবেলা গিয়ে আবু জেহেলকে আক্রমণ করলেন। কথার আক্রমণ। আবু জেহেল কথা না শুনতে চাইলে শারীরিকভাবে আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন। এরপরে আবু জেহেল বাধ্য হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 5 জন 53 জন মুসলমানকে মুক্তি করতে বাধ্য হলেন। প্রিয় ভাইরা, সেজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন সমস্ত পয়গম্বরেরা এইভাবে সংগঠন করেছিলেন। একা একা কোনো দিন ওনারা কি করেন নাই, আন্দোলনে যান নাই। 3 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, মুহাম্মদ অনেক দিন পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছে, এখন আর গোপনে নয়, এবার তুমি প্রকাশ হয়ে যাও, প্রকাশ্য এবার দাওয়াত দাও। প্রিয় ভাইয়েরা আমার, তাদের কাজ হলো 1 নম্বর ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের পথে মানুষকে তাদের ডাকতে হবে। কল্যাণ বলেছিলাম 2 প্রকার, একটা হলো দুনিয়ার কল্যাণ আর একটা হলো আখিরাতের কল্যাণ। খবরদার আখিরাতের কল্যাণকে ভুলে গিয়ে, জাহান্নামকে ভুলে গিয়ে দুনিয়ার কোনো কল্যাণ কামনা করা যাবে না, যাবে না। এখন যখন আপনি দুনিয়ার কল্যাণ কামনা করবেন, জুলুম অত্যাচার আছে না নাই, ত্যাগ তিতিক্ষার পরীক্ষা আছে না নাই,
জুলুম অত্যাচার সহ্য করতে হবে, আপনাকে ত্যাগের মানসিকতা তৈরি করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ও যুবকেরা আমার, শোনো কেমনভাবে ত্যাগ করতে হবে। আমরা তো এখন ত্যাগ করতে রাজি নাই। সামাজিক সংগঠন যারা আছো, সামাজিক সংগঠন তৈরি করার পর ও যুবক, সর্বপ্রথম নিজের যৌবনকে হেফাজত করতে হবে, নিজের চরিত্র সুন্দর করতে হবে। নিজে যদি সচ্চরিত্রবান না হই, আরেকজনকে চরিত্রবান করা আমার পক্ষে সম্ভব হবে না। হবে নাকি? সংগঠনের সমস্ত ভাই যারা আছেন সকলকে নামাজি হতে হবে, দিনওয়ালা হতে হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করনে ওয়ালা হতে হবে, আল্লাহর আইন মানে এমন সন্তানগুলো নিয়ে ত্যাগ তিতিক্ষা দিতে পারে, ত্যাগের মন মানসিকতা আছে, কুরবানি দেওয়ার মন মানসিকতা আছে, এমন ধরনের সন্তানগুলোকে নিয়ে কমিটি গঠন করতে হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমনভাবে কুরবানি দিতে হবে, কেমনভাবে ত্যাগ স্বীকার করতে হবে, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম আইমে মুস্তাহিদিনরা যেইভাবে কুরবানি দিয়েছেন, এইভাবে আমাদেরকে কুরবানি দিতে হবে। কারণ এই জীবনটা আমার নাকি আল্লাহ? আমি তো এই জীবন বিক্রি করেছি জান্নাতের বিনিময়, ঠিক না? এই জীবন কি আমার, হায়াত কি আমার নাকি আল্লাহর? আমরা বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার ত্যাগ, আমার কুরবানি, আমার জীবন, আমার হায়াত, আমার মৃত্যু সব কার নামে সঁপে দিয়েছি? আল্লাহর নামে সঁপে দিয়েছি। এরকম হতে হবে। এখন আমরা দুনিয়ার মোহে পড়ে, সন্তানের মোহে পড়ে, ভালোবাসায় পড়ে আল্লাহর দ্বীনের কাজ আমরা করতে পারি না, সময় লাগাইতে পারি না, সময় দিতে পারি না। যদি বলা হয় চলো ভাই আজকে একটা কি আছে, তরবিয়তি প্রোগ্রাম আছে, তরবিয়ত, যায় না। আজকে সব বাজারে আছে, যায় না। আজকে কি আছে, কর্মী বৈঠক আছে, যায় না। এরকম আছে না নাই? সময় দিতে পারে না, সময় নাই, সময়ের অভাব। প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম কিভাবে ত্যাগ করেছেন একটু শুনুন। আল্লাহর নবীর এক সাহাবী সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে একদিন মসজিদে নববীর ভিতরে চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাআদ তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? হযরত সাআদ সালামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহর নবী বলেন, কেন? তুমি কি আমার দাঁত ভাঙ্গা ইসলাম, রক্ত দেওয়া ইসলাম, এই কালিমা কি তুমি পাঠ করো নাই, ইসলামকে গ্রহণ করো নাই? সাআদ সালামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে দীর্ঘদিন আগে আমি ইসলাম গ্রহণ করেছি। তাহলে তুমি ভয় পাও কেন? তুমি জান্নাতে যাবে কি যাবে না, কিসের ভয়? ভয় কিসের? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে শোনা সমস্ত ফরজ ওয়াজিব, সমস্ত সুন্নত নফল সব কিছু আমি আদায় করি, কিন্তু একটা সুন্নত এখনো পর্যন্ত আদায় করতে পারি নাই। কয়টা সুন্নত? জীবনে একটা সুন্নত বাদ পড়ে যাচ্ছে, টেনশন করছে জান্নাতে যাবে কি যাবে না। কি জাতের মেজাজ! একটা সুন্নাহ। রাসূল বললেন, কি সেই সুন্নাহ? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন না নিকাহ সুন্নতি, আপনি বিয়ে করা আপনার সুন্নত বলেছেন। আমি তো সুন্নত, সেই সুন্নত আদায় করতে পারি নাই।
কারণ আমার মতো গরিব কোন সাহাবী মদিনায় নাই, মোহনার টাকা আমার কাছে নাই। দেখ আজকে তো আমাদের দেশে মহারণা নাই, সব যৌতুক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ও ইসলামী রেনেসাঁ সংঘের ভাইরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার সমাজ যেটা আছে পুরো সমাজের ভিতরে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম আপনাকে আগে আসতে হবে। বিয়ে করার সময় যৌতুক নেওয়া যাবে না, দেওয়া যাবে না। যৌতুক মুক্ত সমাজ গঠন করতে হবে। যৌতুক মুক্ত সমাজ গঠন করতে হলে আপনি একা একা কখনো সম্ভব নয়। আপনাকে যৌথভাবে এলাকার সমস্ত মানুষকে একত্রিত করে একটাই সিদ্ধান্ত পৌঁছতে হবে, আমরা বিয়েতে কোনো যৌতুকের লেনদেন করব না। ঠিক কিনা বলেন? যদি পারেন এমন ভাবে সংগঠনকে প্রস্ফুটিত করতে হবে, আমার সংসদ পর্যন্ত পৌঁছাইতে হবে, সংসদ থেকে আইন করতে হবে, বাংলাদেশে যারা যৌতুক দাবি করবে তাদেরকে এত বছরের জেলখানায় শাস্তি দেওয়া হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে এইটাই হলো সামাজিক সংগঠনের গুরুত্ব। প্রিয় ভাইরা আমার, ভাই তোমার মাইক এই স্পিকার গুলো আমার দিকে ঘুরাই দাও, আমি আর পারছি না। স্পিকার গুলো এদিকে ঘুরে দাও না, একটু করে এদিকে ঘুরে দাও। সাপোর্ট করতেছেন আমাকে মোটেও। প্রিয় ভাইরা আমার, আর ঘুরাও, বাস আরেকটু ঘুরো, আরেকটু দিকে। এখন চিঁচি করবে, ভলিউম করবে, আর ওদিকে ঘুরাও আরেকটু। ঠিক আছে, ওইটা ঘুরাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি কারণে ইয়া রাসূলুল্লাহ? প্রথম কারণ হলো আমি কুচকুচে কালো। প্রথম কারণ কুচকুচে কালো, আমার মতো কালো কোনো মানুষ মদিনায় নাই। 2 নম্বর হলো আমার মতো বাটি খাটো মানুষ দুনিয়াতে নাই, বামন বলা হয়। বামন তো বুঝেন, একেবারে বেঠে। 3 নম্বর হলো আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, মদিনার কোন মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, মোহর আদায় করতে পারি না, যার কারণে আমি ভয় পাচ্ছি আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি কি হৌরে মদিনার নাম শুনেছো নাকি? ওয়াহাব আল কাউজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। ওয়াহাব আল কাউজি মাত্র নতুন মুসলমান হয়েছে, মদিনার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সম্ভ্রান্ত পরিবার মদিনার। এরকম ধনী কোন মানুষ মদিনায় ছিল না। আল্লাহু আকবার। আর ওয়াহাব আল কাউজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েটার নাম হয়ে গেছে হৌরে মদিনা। এরকম সুন্দরী, এরকম ফিগারেবল, এরকম কোন মেয়ে মদিনায় আর নাই, সেজন্য মদিনার হুর নাম দিয়েছে তার। আল্লাহর পয়গম্বর বলেন, যাও আমি তোমাকে হৌরে মদিনার সাথে বিয়ে দিয়ে দিলাম। একেবারে কালো কুচকুচে বেটে, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। 200 দিরহাম মোহরনা নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। কত কত কত? আচ্ছা, সাদ সালামে কি এত টাকা দিতে পারবে? কথা বলেন না কেন, পারবে? 200 দিরহাম তৎকালীন আমলে, বর্তমানে 200 কোটির কাছাকাছি হবে। সাদ সালামি চেহারা কালো করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মোহরনা কোত্থেকে দিব? আল্লাহর পয়গম্বর বলেন, যাও তুমি আমার জামাতা উসমানের কাছে যাও, আমার সালাম বলবা, 100 দিরহাম মোহরনা দিতে বলবা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ বলেছেন ওয়াজিব মনে করে 100 দিরহাম দিলেন। যেহেতু রাসূলুল্লাহ পাঠিয়েছেন সেজন্য আরো কিছু বাড়াই দিলেন, শুধু 100 দিরহাম না, আরো কিছু বাড়িয়ে দিলেন।
যাও তুমি আলীর কাছে যাও, আবু যর গিফারির কাছে যাও। আলী দিলেন, হযরতে আলী দিলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। প্রায় 300 দিরহামের কাছাকাছি হয়ে গেছে। ও মুসলমান, রাসূলুল্লাহর সুন্নাহ হলো এখন যদি টাকার প্রয়োজন হয়, বিয়েতে খরচ হয়, ওই টাকা কি ছেলের বাবা জোগাড় করবে, ছেলে জোগাড় করবে নাকি মেয়ে জোগাড় করবে? কথা কয় না? এখন মেয়ের বাবাকে রাস্তায় রাস্তায় ঘোরাতে দিলেন, মেয়ে বিয়ে দেওয়ার জন্য বাবা একটা টাকা নাই। আল্লাহর কসম, রাসূলের সুন্নাহ বিরোধী। এই সব কাজগুলোকে এই জমিন থেকে বিতাড়িত করতে হবে। বিতাড়িত করতে হলে আপনাকে আমাকে একত্রিত হয়ে সংগঠনে হতে হবে, সংযুক্ত হয়ে এই সব শয়তানিগুলো এই দেশ থেকে বিতাড়ন করতে হবে। রাজি আছি না নাই? প্রিয় ভাইরা আমার, সাদ সালামের কাছে প্রায় 300 দিরহামের কাছাকাছি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, যাও ওয়াহাব আল কাউজির ঘরের দরজায় গিয়ে টোকা দিবা, আস্তে আস্তে টোকা দিবা, জোরে দিও না। আস্তে আস্তে টোকা দিবা, বড় মানুষ ভয় পেয়ে যাবে। যদি ঠাস ঠাস করে আওয়াজ করো আবার তিনি ভয় পেয়ে যেতে পারেন, কারণ বড় মানুষ তো ফার্মের মুরগির মতো, ডাকাত আসছে মনে করলে তো ঝামেলা হবে। যাও আস্তে আস্তে টোকা দিবা। যখন ওয়াহাব আল কাউজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হবে, ওয়াহাব আল কাউজি বের হলে বলবে, জাওয়াজানি ফাতাতাকুম, তোমার সুন্দরী মেয়ের সাথে রাসূলুল্লাহ আমাকে বিয়ে দিয়েছে। এই কথা বলবা। ওয়াহাব আল কাউজি মহারণার টাকা আছে না নাই? আছে। মহারণার টাকাগুলো রেডি আছে থলের ভিতরে। বামন মানুষ, কুচকুচে কালো গরিব, ভালো কোনো জামা নাই, ভালো কোনো পোশাক নাই, যেই পোশাক আছে সেই পোশাকে চলে গেলেন। ওয়াহাব আল কাউজির ঘরের দরজায় গিয়ে টোকা দিলেন। ওয়াহাব আল কাউজি বের হয়ে দেখলেন একটা ফকিরের মতো লাগে একটা ছেলে দাঁড়িয়েছে দরজায়। ওয়াহাব আল কাউজি মনে করেছেন এটা কোনো ফকির হবে, কিছু টাকা পয়সা দিয়ে দেই। এটা আসলে ফকির না মেয়ের জামাই? কথা কয় না? ফকির না মেয়ের জামাই। তিনি বললেন, না না, আমি কোনো টাকা পয়সা চাওয়ার জন্য আসি নাই, ভিক্ষা চাওয়ার জন্য আমি আসি নাই। তাহলে তুমি কেন এসেছো? তুমি কে? জাওয়াজানি ফাতাতাকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুন্দরী মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওয়াহাব আল কাউজি কিন্তু নতুন মুসলমান, খেয়াল রাখবেন, এখনো রাসূলুল্লাহর শান মান ইজ্জত কত বুঝে নাই। কিন্তু ওয়াহাব আল কাউজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে যেটার সাথে বিয়ে হয়েছে, মেয়ে অনেক দিন আগে মুসলমান হয়েছে, বাবা জানতো না। মদিনায় ভিতরে ভিতরে অনেক দিন আগে মুসলমান হয়েছে, বাবা জানতো না, বাবা মাত্র নতুন মুসলমান হয়েছে। এই কথা শুনে ওয়াহাব আল কাউজির চোখ ছানা বড়া হয়ে গেছে। কিরে, 19-20 হলে কোনো রকম মানা যায়। অন্যান্য রাষ্ট্র প্রধানের মেয়ে ছেলেরা আমার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছে, আমি আমার মেয়ে বিয়ে দেই নাই। এত সুন্দরী, টাকা পয়সার অভাব নাই, এত সুন্দরী মেয়েকে আমি কোনো রাজপুত্রকে পর্যন্ত বিয়ে দিলাম না। মুহাম্মদ এটা কি করলো? নাউজুবিল্লাহ। এ কথা শুনতেছে মেয়ে। কে শুনতেছে? মেয়ে যখন বিয়ের কথা শুনছে ভালো করে কান দিয়ে শুনতেছে। যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও। ফারুদ্দুহু রাদ্দান কাবিহা, এক প্রকার ধমক দিয়ে ওয়াহাব আল কাউজি রাদিয়াল্লাহু তাআলা সাদ সালামীকে বের করে দিলেন। যাও তুমি আমার সামনে থেকে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা কালো করে মন অন্ধকার করে চলে গেলেন। মদিনায় গিয়ে রসুলের পিছনে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছেন। ওইদিকে ওয়াহাব আল কাউজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা এসে বললেন, বাবা এত রাগ কেন, কি হয়েছে, কে আসছিল?
তুমি শুনছো আল্লাহ রসুল কি একটা জামাতা ফাটাইছে, এটা বলে তোমার বর তোমার স্বামী, দেখছো তুমি? হাদিয়ার আব্বাজান দেখছি। তো এটা কে? তোমার বর, তোমার জন্য বর পাঠাইছে। কে পাঠাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার জিজ্ঞেস করে বাবা কে পাঠিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার জিজ্ঞেস করে বাবা কে পাঠিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মেয়ে ডাক দিয়ে বলে বাবা দেরি করবেন না, ছেলেটা কালো হলে কি হবে, ছেলেটা বেটে হলে কি হবে, ছেলেটা গরিব অসহায় হলে কি হবে, যিনি পাঠিয়েছেন তিনি তো আর কালো নয়, বেটে নয়, গরিব নয়, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি রাহমাতাল লিল আলামিন, সরওয়ারে কায়নাত। আখিরাতের কথা চিন্তা করেন। বাবা মুহাম্মদ পাঠিয়েছে, এখানে দেরি করার কোনো সুযোগ নাই। অনেক রাজা বাদশার ছেলের আমাকে প্রস্তাব দিয়েছে, আমি রাজি হই নাই, এই ছেলেটার জন্য আমি রাজি হয়ে গেলাম। কে বলছে? মেয়েটা বলছে। মেয়ে বলছে বাবাকে, বাবা যান তাড়াতাড়ি দৌড় দেন, রাসূলুল্লাহ যদি এখন আপনার বিরুদ্ধে বদদোয়া করে দেয় আল্লাহর কাছে আপনি নিস্তেনাবুদ হয়ে যাবেন। সেজন্য বলছিলাম এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের কারণে আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট হয়ে যায়। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট রাখতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ওয়াহাব আল কাউজি এতক্ষণে বুঝতে পারলেন, হায় হায় আমি তো নতুন মুসলমান, কিছু বুঝতে পারি না, আফসোস আমার চেয়ে তো আমার মেয়ে ভালো বুঝেছে। দৌড় দিছে, দৌড়তে ওইদিকে রাসূলুল্লাহর কাছে গিয়ে কান্না করে সাদ সালামি। এইদিকে ওয়াহাব আল কাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে মদিনায় চলে গেলেন। গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি। রাসূলুল্লাহ বললেন ওয়াহাব আল কাউসি, তুমি নাকি আমার পাঠানো জামাতাকে ফেরত দিয়েছো, ধমক দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারি নাই, আমি চিনতে পারি নাই, আমার মেয়ে চিনেছে, আমার মেয়ে রাজি হয়ে গেছে বিয়েতে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যাও তাহলে তোমার জামাতাকে নিয়ে, তোমার জামাইকে নিয়ে তুমি বাসায় চলে যাও, তোমার জামাইকে নিয়ে তুমি বাসায় চলে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জামাইকে নিয়ে বাসায় চলে গেল। ওয়াহাব আল কাউজি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন 200 দিরহাম মোহরান আগে আদায় করলেন, টাকা তো আছে নাকি নাই? 200 দিরহাম মোহরান আদায় করার পর আরো কিছু বাকি টাকা আছে না নাই? ওনারা বেশি দিছিল। চিন্তা করলেন আমার স্ত্রী তো বড় লোকের মেয়ে, আহা আজকে বাসর হবে, বড় লোকের মেয়ের ঘরে আমি যাব, কিছু উপহার না নিলে কেমনে হয়? উপহার না নিলে কেমনে হয়? যেই টাকাগুলো ছিল সেই টাকা নিয়ে বাজারে চলে গেলেন, মদিনার বাজারে। কারির আল আইনি, চোখ ধাঁধানো কিছু উপহার সামগ্রী কিনতেছিলেন। এমন সময় মদিনার মসজিদ থেকে আওয়াজ বের হয়, ও যুব সংগঠনের ভাইরা খেয়াল করুন, সমাজকে পরিবর্তন করতে হবে। আমাদের সমাজে মসজিদ থেকে শুধু নামাজের আজান হয়, ন্যায় বিচারের আজান হয় না। অন্যায়ের বিরোধী কোনো স্লোগান মসজিদ থেকে আসে না, ঠিক কিনা বলেন? যুব সমাজকে এগিয়ে আসতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে, সমাজের এই কুরীতিগুলো পরিবর্তন করতে হবে। এটা একা একা সম্ভব নয়। সেজন্য বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে একটা দল থাকতে হবে। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা
ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ ইনফিরু খিফাফান ওয়া সিকালা। তোমরা তরুণ বৃদ্ধ সকল অবস্থায় বেরিয়ে যাও, সব দলে দলে বের হও আল্লাহর জমিনে। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। একা একা বের হবেন নাকি দলে দলে? আরে কথা কয় না, দলে দলে না একা একা। তাহলে একা একা বের হওয়া যাবে না, দল আগে গঠন করতে হবে, সংগঠন করতে হবে। সমাজে যদি জিহাদ প্রতিষ্ঠা করতে চাও, সমাজে যদি কোরআন প্রতিষ্ঠা করতে চাও, অন্যায় দূরীভূত করতে চাও, আল্লাহর কোরআন বলছে তোমাদেরকে দলবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, চলে গেলেন বাজারে, মসজিদের মাইকে, মসজিদের মিনার থেকে আওয়াজ বের হয়, ও দুনিয়ার আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আল্লাহর নবী জিহাদের ময়দানে হঠাৎ করে বের হওয়ার জন্য একটা কাফেলা চলে যাচ্ছে। হঠাৎ করে কোনো পূর্ব সিদ্ধান্ত ছাড়াই কাফেলা বের হয়ে যাচ্ছে রাসূলুল্লাহর নেতৃত্বে। কে কে যাবি? আয় আল্লাহর নবীর সাথে জিহাদে আয়। হযরত সাদ সালামী চিন্তা করলেন, আল্লাহর নবী তো আমাকে অনুমতি দিয়েছেন আজকে বাসর ঘরে যাব। কোথায় যাব? বাসর ঘরে যাওয়ার অনুমতি আছে, সাদ সালামীর জিহাদের ময়দানে যেতে হবে না। এরপরে যখন মদিনার মিনার থেকে আওয়াজ এসেছে, কে কে যাবি রাসূলের সাথে আয়। এখন হযরতে সাদ সালামী আর সহ্য করতে পারে না, মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবে, আমি বাসর ঘরে যাব, শ্বশুর বাড়ি গিয়ে নতুন নতুন পিঠা খাবো, নতুন নতুন গোশত খাবো। এটা তো কখনো ইমানদারের পরিচয় হতে পারে না। উনি বাকি টাকাগুলো দিয়ে সুন্দর সুন্দর জিনিস কিনেছেন। হঠাৎ করে সওদাগরের কাছে গিয়ে, দোকানে গিয়ে বলে, ভাই তুমি আমার জিনিসগুলো নাও, টাকা দাও। কেন? আমি রাসূলের সাথে জিহাদে যাব, বাসর ঘরে যাব না। পারলে তুমি আমাকে যুদ্ধের সরঞ্জাম দাও, লোহার বর্ম দাও, তলোয়ার দাও। সাদ সালামী এগুলা কিনলেন, ঘোড়া কিনলেন, ওই টাকা দিয়ে মদিনার বাজার থেকে ঘোড়া কিনলেন, লোহার বর্ম কিনলেন, তরবারি কিনলেন, এগুলা দিয়ে রওনা দিলেন। এগুলা ক্রয় করতে করতে তো সময়ের প্রয়োজন, ঠিক কিনা বলেন? ওইদিকে রাসূলুল্লাহর কাফেলা চলে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। কোন পথে গেছে? এই পথ ধরে ধরে রওনা দিলেন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৌঁছতে দেরি হয়ে গেল, ওইদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। কোন দিক দিয়ে ঢুকবে চিন্তা না করে, যেদিক দিয়ে রাস্তা পেয়েছে সেদিক দিয়ে ঢুকে কাফেরদেরকে একেবারে একাধারে কচু কাটা শুরু করে দিয়েছেন। এমনভাবে বর্ম পরেছিলেন, তার চেহারাও দেখা যায় না, হাত কিছু দেখা যায় না। ঘোড়া দিয়ে পুরা কাফের বাহিনীকে উলট পালট করে দিয়েছেন। একজন তিনি হলেন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী তাকিয়ে দেখেন, কোন একটা যুবক, কোন একজন যুদ্ধে এমন ভাবে যুদ্ধ করছে, পুরা কাফেরদেরকে উলট পালট করে ফেলেছে। সে যুদ্ধ চিনে না। কে সেই যুদ্ধে এরকম নতুন বর্ম দিয়া, তলোয়ার দিয়া, অপরিচিত বর্ম, অপরিচিত তলোয়ার, অপরিচিত ঘোড়া নিয়ে কোন যুদ্ধে এসেছে তার খবর নাও। অনেকে দেখলো, কেউ চিনতে পারে না সেই যোদ্ধাটাকে। আল্লাহর পয়গম্বর পিছন দিয়ে অনেকক্ষণ তাকানোর পর চিনতে পারে না। হঠাৎ করে ঢাল দিয়ে এইভাবে হাত উঠিয়েছেন, কাফেরদের তীর থেকে নিজেকে রক্ষা করার জন্য একটু করে হাত বের হয়েছে। হাত বের হওয়ার সাথে সাথে রাসূল চিনে ফেলেছেন, এরকম কুচকুচে কোনো সাহাবী আমার নাই, এটা হবে সাদ সালামী। সাদ ডাক দিয়েছেন আল্লাহর পয়গম্বর, 3 বার ডেকেছেন।
আল্লাহর পয়গম্বর ডাকতেছেন জিহাদে, মন তার কি ছিল? মন একেবারে জিহাদের ময়দানে ছিল। আল্লাহর পয়গম্বর ডাকছেন, খেয়াল করেন নাই? যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কোথায় যেন হারিয়ে গেল, আর দেখা যায় না। যুদ্ধ ফতে হয়ে গেল, মুসলমানের বিজয় চলে আসলো। মুসলমানের বিজয় আসার পর আল্লাহর পয়গম্বর বলেন, কোথায় কোনো লাশ আছে কিনা, কোনো আহত ব্যক্তি আছে কিনা, তোমরা একটু খুঁজে দেখো। সাহাবীরা গেলেন। আল্লাহু আকবার। সাহাবীরা গিয়ে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এক মাঠের এক পাশে দেখা যায় সাদ সালামির লাশ দেখা যায়। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু লুবাবা এসেছে। ইয়া রাসূলুল্লাহ, যুবক সাহাবী আবু লুবাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামি তো শাহাদাত বরণ করেছে। আল্লাহর পয়গম্বর তাবু থেকে বের হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন সাদ সালামির লাশের কাছে গিয়া সাদ সালামির লাশটা নিজের কোলের উপর উঠাইয়া তার চেহারার দিকে তাকায় তাকায় চোখের পানি পড়ে। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকায় আর চোখের পানি ফেলে। আবার কিছুক্ষণ পর আল্লাহর নবী সাদের লাশের দিকে তাকাইয়া মিট মিট করে হাসে। আবার কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর চেহারাটা এইভাবে সাদ সালামির চেহারাটাকে ঘুরে ফেললেন। আবু লুবাবা যুবক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝতে পারলাম না। প্রথমে আপনি তার লাশের দিকে তাকাইয়া কাঁদলেন, আবার হাসলেন, আবার চেহারা ঘোরালেন, ঘটনা কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার যুবক সাহাবী আবু লুবাবা, ও আবু লুবাবা, আমি সাদ সালামিকে অনুমোদন দিয়েছিলাম, এই মদিনার সবচাইতে সুন্দরী মেয়েকে সে বিয়ে করেছে। অসংখ্য রাজা বাদশার ছেলেরা এই মেয়েকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু এই মেয়ে বিয়েতে রাজি হয় নাই, তার বাবাও বিয়ে দেয় নাই। মদিনার সবচেয়ে সুন্দর মহিলা হুরে মদিনা সে বিয়ে করেছে। আমি তাকে বাসর ঘরে যেতে বলছিলাম, সে বাসর ঘরে না গিয়া আমার প্রেমে পড়ে, আল্লাহর প্রেমে পড়ে এখানে এসেছে, শাহাদাত বরণ করেছে। তার জন্য মায়া হয়েছে, সেজন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করেছি। এবং কেন হেসেছি? আমি যখন কান্না করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কান্না সহ্য করতে না পেরে জান্নাতের সমস্ত দরজা খুলে দিয়েছে। আর বলছে, সাই রাসূল, ও আমার হাবিব রাসূল আমার, তুমি কান্না করছো কেন? তোমার কান্না আমার সহ্য হয় না, তুমি কান্না করো না। দেখো সাদের জন্য কত বালাখানা আমি জান্নাতে তৈরি করে দিয়েছি। সাদের বালাখানাগুলো তার জন্য পরিবেশিত হুর পরিগুলো দেখে আমি হেসেছি। ইয়া রাসূলুল্লাহ, চেহারা কেন ঘুরালেন? আল্লাহর পয়গম্বর এবার ডাক দিয়ে বলেন, ও আবু লুবাবা, কেন আমি আমার চেহারা ঘুরাইছি জানো? সাদ সালামির লাশকে গ্রহণ করার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে আল্লাহ। জান্নাত থেকে একটার আগে আরেকটা, একটার আগে আরেকটা জান্নাতের হুরগুলো প্রতিযোগিতা শুরু করেছে সাদের লাশ গ্রহণ করার জন্য। তারা একটার আগে আরেকটা আসতেছে, দৌড়াইতে গিয়া তাদের বুকের কাপড় সরে যাচ্ছিল। আমি তাদের বুকের কাপড় সরে যাচ্ছে দেখে লজ্জা পেয়ে আমি আমার চেহারা ঘুরাই নিলাম। এবার স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবর খুঁড়লেন, কবর করে দাফন করবেন। কবরে রাখার পর আল্লাহর পয়গম্বর নিজেই কবরে নামলেন। কবরে নামার পর আল্লাহর পয়গম্বর নিজেই কবরে নামলেন। কবরে রাখার পর চিৎকার দিয়ে বলেন, ও আরশের মালিক আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, আমি মৃত্যুর আগ পর্যন্ত, সাদের মৃত্যুর আগ পর্যন্ত আমি সাদের উপরে রাজি ছিলাম। কে বলছেন? মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বিশাল আরশের মালিক আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত এই সাত মৃত্যুবরণ করবে, এই শাহাদাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি সাদের উপরে কি ছিলাম? সন্তুষ্ট ছিলাম। মওলা মাবুদ, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। হযরত ওমর চিৎকার দিয়েছিলেন, আল্লাহ তাআলা আজকে এই কবরের ভিতরে সাদের লাশ না হয়ে আমার লাশটা যদি হতো, কতই না উত্তম হয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে বলছিলাম ভাইরা আমার, বন্ধুরা আমার, দল করবেন যুবকদের নিয়ে। দলের চরিত্র হবে প্রথমে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের পথে মানুষকে ডাকবে। তাহলে কল্যাণটা হবে দুই প্রকার। এক নম্বর হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, ও ফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতের কল্যাণ। ঠিক কিনা বলেন? যারা সংগঠন করবে, সামাজিক সংগঠন, তাদের দ্বারা কল্যাণ। এক নম্বর কাজ হলো কি করা? কল্যাণ করবে। কিসের কল্যাণ? সমাজের কল্যাণ। সমাজের কল্যাণ করতে হলে একা একা করবেন নাকি দলবদ্ধভাবে করবেন? দলবদ্ধভাবে করতে হলে আপনাকে সামাজিক সংগঠন করতে হবে। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে একটা দল থাকা দরকার। এক নম্বর কাজ কল্যাণের দিকে থাকবে। দুই নম্বর কাজ ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তিন নম্বর কাজ দুই নম্বর কাজ ভালো কাজে আদেশ প্রদান করবে। তিন নম্বর হলো অন্যায় কাজে বাধা প্রদান করবে। এখন অন্যায় কাজে আপনি যদি বাধা দিতে যান, এখানে যদি একটা নাচ গান হয়, বাধা দিতে হবে কি হবে না? একা একা যাবেন? হ্যাঁ, انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। তরুণ বৃদ্ধ যারা আছে সব একসাথে বের হয়ে যাও, জিহাদ করো, জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো, যদি তোমরা জ্ঞানী হও। নির্বুধ পাগল ছাগলের কাজ নাই এখানে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাকে সঠিক একটা সংগঠনের সাথে থাকতে হবে। বিশেষ করে যৌবন কালটাকে কাজে লাগাতে হবে। সংগঠনের সাথে যদি আপনি সম্পৃক্ত না থাকেন, একা একা যদি চান, তাহলে গাঞ্জা টানবে। দলবদ্ধভাবে তার টানা যায় না, ঠিক নেই? হ্যাঁ, সংগঠনের সাথে আপনাকে থাকতে হবে, সময় দিতে হবে, কাজ করতে হবে। প্রিয় ভাইরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, এইভাবে আপনাকে আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কি করেছিলেন, সংগঠন করেছিলেন, হিলফুল ফুজুল, সমাজ থেকে সমস্ত অপকর্মগুলো কি করার জন্য, দুর্বৃত্ত করার জন্য। আপনি একা একা এটা সম্ভব হবে না। হবে? সংগঠন করবেন, যারা সংগঠন করছে তাদের সহযোগিতা করবেন, অন্যায় দেখলে বাধা দিবেন না মনে হয়? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, ইয়াকুল মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমরা অন্যায় দেখো, অত্যাচার দেখো, হাত দিয়ে বাধা দাও, এটা এক নম্বর ইমানদারের পরিচয়। আল্লাহু আকবার বলেন। কোন গান বাজানো হবে? কথা বলেন না কেন? হবে?
আমরা তো বিগত 16টা বছর মাহফিল করতে পারি নাই, তারা বিজয় মেলা দিয়ে এমন ভাবে মাসকে মাস লোহাগাড়া থানার একেবারে পাশেই তো দিয়েছিল, মনে আছে না নাই? মাসকে মাস তারা নর্তকী দিয়া নাচন দিয়েছে, ঠিক কিনা বলে? গান বাজনা করেছে, অত্যাচার জুলুম অত্যাচার জোয়ার আড্ডা কেনা করেছে, জেনার আড্ডা কেনা করেছিল তারা, ঠিক কিনা কও? আমরা কোনো বাধা দিতে পারি নাই, পারছে নাকি?